খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এ নিয়ে আরও জানাতে খাগড়াছড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, যারা অপহৃত ছিলেন তাদের উদ্ধারে অভিযান কখন শুরু হয়েছে, আর কাদের দিকে এই অভিযোগের তীর, কি বলছে প্রশাসন, পুলিশ প্রশাসন? দেখুন, আজকে ভোর ৬টার পর থেকে কিন্তু খাগড়াছড়ির যে পানখাইপাড়া এলাকা এবং মধুপুর যে এলাকাটি রয়েছে সেখানে যৌথ বাহিনী অর্থাৎ এখানে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং এখন পর্যন্ত সেই অভিযানটি বলা যায় যে প্রায় ৬ ঘন্টা ব্যাপী অভিযান চলছে। এবং আমরা দেখছি এখানে পুরো এলাকাটি কিন্তু যৌথ বাহিনী যারা সদস্য রয়েছে তারা কিন্তু একেবারে ঘেরাও করে রেখেছে এবং তারা বিভিন্ন যে গাড়িগুলো চলাচল করছে সেগুলো চেকিং করছে এবং আশপাশে যে বিভিন্নগুলো জায়গাগুলোতে সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু অভিযান পরিচালনা করা হচ্ছে। এবং আমরা এই অভিযানকে কেন্দ্র করে সেনাবাহিনীর আমরা কয়েকজন কর্মকর্তার সাথে কথা বলতে চেষ্টা করছি। তারা বলছে যে আসলে তাদের গোপন সংবাদের ভিত্তিতে অর্থাৎ তারা এখানে কিন্তু অভিযান পরিচালনা করছে। এবং আপনি জানেন গত বুধবার ভোর 6:30টার দিকে খাগড়াছড়ির গিরিফুল এলাকা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষার্থী অর্থাৎ দিব্য চাকমা, রিশন চাকমা, লংরিমরো, অলড্রিন ত্রিপুরা সহ মৈত্রীময় চাকমা সহ অর্থাৎ ৩ জনকে কিন্তু মোট ৫ জনকে অপহরণ করা হয়েছে। এখন পর্যন্ত আসলে আমাদের কাছে যে তথ্যটা রয়েছে অর্থাৎ পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি যিনি রয়েছেন নিপুণ ত্রিপুরা, তিনি অভিযোগ করেছেন এই অপহরণটি ইউপিডিএফ অর্থাৎ প্রসিদ্ধ কিষাণ নেতৃত্বাধীন যে ইউপিডিএফ রয়েছে তারা করেছে। এবং তাদের সেখানে তারা ওই দিন চট্টগ্রামে ফেরার কথা ছিল, ফেরার পথে কিন্তু তাদেরকে গিরিফুল এলাকা থেকে তুলে নেওয়া হয়েছে। তবে অভিযোগের বিষয়টা নিয়ে যিনি ইউপিডিএফ এর যিনি গণমাধ্যমের সাথে কথা বলেন অর্থাৎ যিনি খাগড়াছড়িতে যিনি জেলা সংগঠক অঙ্গ মার্মা, তিনি অবশ্য শুরু থেকে যে অভিযোগ তাদের বিরুদ্ধে যে অভিযোগ অপহরণের সেটি অস্বীকার করে আসছে। এবং তিনি আমাদেরকে বলছেন যে তারা এই অপহরণের যে রাজনীতি বা প্রতিহিংসা রাজনীতি সেটার সাথে তারা সম্পৃক্ত নয়। তবে আমরা দেখেছি গতকালকেও খাগড়াছড়ির বিভিন্ন এলাকাগুলোতে কিন্তু সেনাবাহিনী অভিযান চালিয়েছেন। আপনি জানেন গতকাল কিন্তু সেনা সদর থেকেও একটা ব্রিফিং করা হয়েছে, তাদের অবস্থান শনাক্তের পরে সেনাবাহিনীর পক্ষ থেকে অভিযান পরিচালনার একটা ব্যাপার পরিচালনা করা হবে। সেক্ষেত্রে আমরা দেখছি আজকে একেবারে ভোরবেলা থেকে এই মধুপুর এই এলাকাটি পুরো বেশ কিছু এলাকা আশপাশের যে এলাকাগুলো রয়েছে সেখানে কিন্তু সেনাবাহিনী এবং পুলিশ তারা কিন্তু অভিযান পরিচালনা করছে। এবং কবে এই অভিযান শেষ হবে বা এখন পর্যন্ত অভিযানের কোনো অর্জন আছে কিনা সেই বিষয়টাতে আমরা এখন পর্যন্ত পরিষ্কার হয়নি। আমরা কিছুক্ষণ আগে একজন সেনা কর্মকর্তার সাথে কথা বলেছি যিনি অভিযানে রয়েছেন, তিনি আমাদেরকে এই বিষয়টা বলেছেন যে আসলে যে ৫ জন অপহৃত হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাদের উদ্ধারে মূলত হচ্ছে এই সকাল থেকে এখানে অভিযানগুলো চলছে। তবে এখন পর্যন্ত আমরা এখন অভিযানের সেরকম কোনো চূড়ান্ত কোনো বিষয় এখন পর্যন্ত দেখিনি। এবং আমরা দেখছি পুরো এই এলাকাটি পানখাইপাড়া, মধুপুর বা নিউজিল্যান্ড, নোয়াপাড়া সহ বেশ কিছু এলাকা রয়েছে যেখানে আসলে সেনাবাহিনীর পক্ষ থেকে তারা বিভিন্ন ম্যাপিং করে করে একদম পুরো ছক করে তারা এখানে অভিযানগুলো পরিচালনা করছে। এবং এই অভিযান কবে নাগাদ আসলে শেষ হবে সেই বিষয়টিও আমরা কিন্তু এখন পর্যন্ত জানিনি। আমি যদি আপনাকে সরাসরি একটু দেখাতে চাই, এখানে সরাসরি যদি আপনি দেখাতে চাই, এখানে কিন্তু সেনা সদস্যরা একটা বাড়িতে ইতিমধ্যে অবস্থান নিয়েছে আপনি দেখছেন। এবং তারা সেখানে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে এবং তারা তাদের যে তথ্যগুলো সংগ্রহ করে এবং সেটার ভিত্তিতে আপনি দেখছেন যে তারা তাদের অভিযানগুলো পরিচালনা করছে। আমরা একেবারেই পানখাইপাড়ার একটা বাড়িতে রয়েছে যেখানে আসলে সেনা সদস্য তাদের উপস্থিতি দেখছেন আপনারা। এখন যৌথ বাহিনী পক্ষ থেকে যারা অপহৃত রয়েছে অর্থাৎ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে ৫ শিক্ষার্থী অপহৃত হয়েছে গত বুধবার, অর্থাৎ প্রায় এটা ৪৮ ঘন্টা পেরিয়ে গেছে, এখনো পর্যন্ত কিন্তু তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। এবং সেই জায়গা থেকে যৌথ বাহিনীর পক্ষ থেকে তাদের উদ্ধারে। সমীর, একটি বিষয় জানতে যাচ্ছি, অভিযান তো ৫-৬ ঘন্টা হতে চললো, এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে আটক করা গেছে কিনা বা প্রশাসন কি বলছে? এখানে যাদেরকে আটক করা হয়েছে বা অপহৃত যারা, তারা কি এখানে আছে কিনা? এখন পর্যন্ত আসলে সেটা আমরা নিশ্চিতভাবে কিছু বলতে পারছি না এখানে যারা রয়েছেন। আর আপনি যে বিষয়টা বলছেন আটকের, এখানে আসলে কোনো আপডেট নেই, এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তবে এখানে যৌথ বাহিনীর পক্ষ থেকে ওনাদের যে অভিযান অপহৃতদের উদ্ধারে সেটি চলছে এবং তারা বিভিন্ন তথ্য সংগ্রহ করছে, বিভিন্ন বাড়ি যাচ্ছে এবং যে গাড়িগুলো এই রাস্তা দিয়ে চলাচল করছে সেগুলো কিছু জায়গায় তারা চেকিং করছে। এখন পর্যন্ত আসলে কোনো আটক বা উদ্ধারের বিষয়ে এর চেয়ে বেশি আসলে মানে কোনো আপডেট এখন পর্যন্ত আমরা পাইনি।
এই ছিল পানখায়াপাড়া থেকে যৌথ বাহিনীর অভিযান নিয়ে সব শেষ। খাগড়াছড়িতে অপহৃত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5 শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী, সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।